তো আজকে মঙ্গলবার আর এখন বাজে সকাল 6:30। আমরা যাচ্ছি একটু মায়াপুরে। একটু না, অনেকদিন আগে থেকেই প্ল্যানিং ছিল, কিন্তু হঠাৎ করেই আজকে যাচ্ছি। তো আজকে মঙ্গলবার, আজকে যাব, কালকে আমরা আসবো। আর বাইরে হচ্ছে বৃষ্টি, তো এখন ছাতা নিয়ে ব্যাগপত্র নিয়ে আমরা যাচ্ছি এখন মায়াপুরে। আর একজন হচ্ছে টাকা বের করছে। বাইরে বেরিয়েই টিপটিপ করে বৃষ্টি হচ্ছে, আর সঙ্গে মেঘলা ওয়েদার। সকালবেলা বেশ ভালোই লাগছিল। তো আমি আর কোন্নগরে কোনো ভিডিও করিনি, কারণ তার মাঝখানে একটু বৃষ্টি বেড়ে গেছিলো। আর এখন দেখো চলে এসেছি আমরা নবদ্বীপ ধাম স্টেশনে। আর আমাদের বাড়ি থেকে মানে কোন্নগর থেকে ডাইরেক্ট ট্রেন আছে, মানে হাওড়া কাটোয়া লোকাল ধরলেই একেবারে নবদ্বীপ স্টেশনে এসে আমরা নামতে পারি। খুব একটা সময় লাগে এরকমও না, 1 ঘন্টা 50 মিনিটের মতো সময় লাগে। এর মধ্যে আমরা কোন্নগর থেকে নবদ্বীপে পৌঁছে যাই। কিন্তু ওই যে বাড়ির এত কাছে থেকেও কোনো দিন আসতে পারিনি। আসলে যখন সময় হবে তখনই তো আসতে পারবো। আর স্নিগ্ধার খুশিটা দেখো, যখন ও শুনেছে যে আমরা লঞ্চ পার হবো, মানে গঙ্গা পার হবো, তখন ওর আনন্দের কোনো ঠিকানা নেই। আর ওই যে টোটোগুলো দেখছো, ওই টোটোগুলোই যায় ঘাটে, ঘাট পর্যন্ত যাবে। আর এখানে আমরা উঠে গেছি। আমাদেরকে বলছিল যে যদি রিজার্ভ করো তো 100 টাকা, আর না হলে মাথা পিছু 20 টাকা করে। তো কি দরকার রিজার্ভ করার। আর এখানে হচ্ছে অনেকে মানে একটু বসে থাকলে হয়ে যায়। তো যাই হোক, আমরা চলে এসেছি। এই দেখো মায়াপুর এখন যাব, মানে মায়াপুর যাওয়ার জন্য লঞ্চ ঘাটের সামনে আমাদের একটু আগেই নামিয়ে দিয়েছিল। তারপরে একটুখানি হেঁটে হেঁটে যাই, মানে কোনো টোটো যায় আবার কোনো টোটো যায় না, একদম অল্প, মানে একটুখানি হেঁটে গেলেই ঘাটটা চলে আসবে। আর এখানে স্নিগ্ধার আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম, বেশ মজা লাগছিল। নতুন কোনো জায়গায় যেতে দেখবে খুব মজা লাগে, যেই জায়গাটা চিনি না জানি না। তো নবদ্বীপ লঞ্চ ঘাটে পৌঁছে গেছি এখন টিকিট করে। আর ওখানে পৌঁছাতে কি না পৌঁছাতে একটা লঞ্চ দাঁড়িয়েছিল। তো প্রথমে আমরা একটু আস্তে আস্তে যাচ্ছিলাম, তারপরে যখন দেখলাম যে ওখানে লঞ্চটা দাঁড়িয়ে আছে, তারপরে দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম, কারণ এইটা চলে গেলে আবার একটু ওয়েট করতে হবে। আর আমার মনে হচ্ছিল কখন আমি মায়াপুর গিয়ে পৌঁছাবো, মানে কখন দেখবো সামনাসামনি। তো এখানে স্নিগ্ধার আমি লাফিয়ে লাফিয়ে যাচ্ছিলাম, মানে আমার থেকে স্নিগ্ধার আনন্দটাই বেশি। আর পাশে না নৌকা ছিল, মানে নৌকায় তো বলে এগুলোকে, ওর মধ্যে অনেক বাইক করে সব যাচ্ছিলো। তো আমার খুব ইচ্ছে ছিল, আবার একটু করে ভয়ও লাগছিলো। আর যেহেতু বৃষ্টি পড়ছিল, তো আর রিস্ক নিলাম না, কারণ বৃষ্টি হলে না পুরোটাই ভিজে যাব। আর এই বৃষ্টির দিনে লঞ্চটাই ঠিক আছে। তো আর এই যে দিদিটাকে দেখছো, এই দিদিটা পরে আমাদেরকে ওই তিলক লাগিয়ে দিয়েছিল। আর ওই যে মায়াপুরটা দেখা যাচ্ছে, মানে আমার মনে হচ্ছে কখন পৌঁছাবো কখন পৌঁছাবো। সকাল সকাল এরকম গঙ্গা পার হতে বেশ মজা লাগছিল। আমার তো প্রথমে প্রচণ্ড ভয় লাগতো, তারপরে যখন দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠে ওই লঞ্চে করে পার হয়েছি, তারপরে একটুখানি সাহসটা বেড়েছে। আর এখানে ছিল বাঁশের রাস্তা, স্নিগ্ধা যে কি ভয় পাচ্ছিল, মানে হাত ধরে আছি তাও পা দিতে পারছে না। তারপরে দেখো মায়াপুরে পৌঁছে গেলাম। আর এসেই আগে আমরা খেয়েছিলাম, মানে স্নিগ্ধাকে তো ছাতু খাইয়ে নিয়ে এসেছিলাম, আর আমরা 1 কাপ করে লাল চা খেয়ে এসেছিলাম। আর ট্রেনে তো সেরকম কিছু খাওয়া হয় না, যার জন্য এসেই দেখো আগে পরোটা খেয়ে নিয়েছি, মানে পরোটা তরকারি ছিল, একটুখানি চা খেয়ে তারপরে পৌঁছে গেছি মায়াপুরে। তো আমরা এখানে হোটেল নিইনি, হোটেল নেব। আগে কিছু কেনাকাটি করবো, ঘুরবো, তারপরে কেনাকাটা বলতে একটা গোপী ড্রেস কিনছিলাম। আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে কোনো দিন যদি মায়াপুরে আসি তো একটা এরকম গোপী ড্রেস কিনবো। আর আমি কিন্তু এখনও হোটেল নিইনি, একটা মাত্র কারণ যে আগে আমি ড্রেসটা কিনবো, ঘরে গিয়ে স্নান করে আগে এটা পরে তারপরে বেরোবো। আর এই দেখো এখানে কত সুন্দর সুন্দর ছিল, কিন্তু আমি যেহেতু একদিন পরবো যার জন্য দামি আর নিইনি। এটার দাম 400 টাকা বলছিল, তো 300 টাকাতে দিয়েছে। আর এই যে ওপরে ড্রেসগুলো দেখছো, এগুলো হচ্ছে 800 টাকা করে দাম বলছিল, অবশ্যই দাম করলে কমাবে। চলে এসেছি আমরা রুমে, আর এখন 11:30 বাজে। এই যে স্নিগ্ধা লেহেঙ্গা পরে নিয়েছে, আর আমি একটা গোপী ড্রেস কিনেছি। আচ্ছা তুলে দেখা যাবে না, যাও দূরে যাও তাহলে দেখতে পাবে, দূরে যাও। এই যে স্নিগ্ধার এই লেহেঙ্গা, যেটা দুর্গাপুজোয় কিনেছিল, সেটা স্নিগ্ধা পরে নিয়েছে। আর আমি বাইরে গিয়ে দেখো আমি কি পরেছি। আর কানের লিপস্টিক নিয়ে আসিনি, অনেক কিছু নিয়ে আসিনি, অনেক কিছু ছাড়া পড়েছে। তো এইভাবে আপাতত যাচ্ছি। ক্রিম নিয়ে আসিনি, ময়েশ্চারাইজার দিয়ে চালাচ্ছে। আর এত ঘেমে যাচ্ছে, পুরো ঘেমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো চলো এখন যাই, তাই না বাবা? আর ফাইনালি এই মন্দিরের সামনে আমরা পৌঁছে গেছি। কত দিনের যে ইচ্ছে ছিল আমার যে একটুখানি মায়াপুরে আসব। তো তারপরে দেখো আজকে ভিড় কম ছিল, কারণ আজকে ছিল একাদশী, আর একাদশীতে ভিড়টা অনেকটাই কম ছিল। আর আমি এই ড্রেসটা পরে নিয়েছি। আর স্নিগ্ধাকেও কিন্তু লেহেঙ্গাটা আমি বাড়ি থেকে এনেছি, কারণ আমি জানি আমি যদি এরকম ড্রেস পরি
ও কিন্তু ছাড়বে না আমাকে, যার জন্য ওকেও একটা কিনে দিতে হবে। আর বেকার একদিনের জন্য বাচ্চার জিনিস কিনে লাভ কি, তার জন্য এই লেহেঙ্গাটা আমি নিয়ে চলে এসেছি। এটা ওই দুর্গাপুজোতে কিনেছিলাম, আর ও তো দুর্গাপুজোর পরে একদিনও পরেনি, তো এটাও নতুনই ছিল বলতে পারো। তো আমরা দুজন মিলে সুন্দর করে লেহেঙ্গার গোপী ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছিলাম, আর সবাই আমাদের দিকে তাকিয়েছিল। যাই হোক, তারপরে হচ্ছে এই মন্দিরের ভেতরে ঢুকেছিলাম। ফোন ক্যামেরা তো অ্যালাউ ছিল না, যার জন্য রেখে রেখেই সব জায়গায় ঘুরতে হচ্ছিল। আর বড় যে মন্দিরটা সেখানেও গেছিলাম, কিন্তু মানে স্কাই কালার যে মন্দিরটা সেখানেও গেছিলাম, কিন্তু সেখানে বিকেলবেলা গেছিলাম। আগে এই মন্দিরটাতে গেছিলাম, মানে যেখানে প্রভুপাদ আছে। বলছে ঠিক আছে চলো। এখন আমরা বেরিয়ে গেছি, এখন বিকেল 5:30 বাজে। আমি হচ্ছে গোপী ড্রেসটা সকালে পরেছিলাম, মনে হচ্ছে গোপী ড্রেসটা বিকেলে পরলে ভালো হতো, আমি ভুল করে ফেলেছি। সবাই কিনছে এখন, মনে হচ্ছে আরতির সময় গোপী ড্রেস পরে, আমি সকালবেলা পরে ঘুরে ঘুরে ছবি তুলে নিয়েছি। আমরা এখন বিকেলবেলা এসেছি মামার বাড়িতে। আমাদেরকে টোটোওয়ালা জোর করে নিয়ে এসছে। আমরা প্রথমে আসতে চাইছিলাম না, জোর করে, হ্যাঁ 300 টাকা ভাড়া, 100 টাকা এনেছে, কিন্তু জোর করে এনেছে। তারপরে বলছে যান দেখে আসুন, আপনারা তো আসতে চাইছিলেন না, আমি জোর করে এনেছি। মামার বাড়ি না, ওটা মাসির বাড়ি হবে, আমি ভুল করে বলে দিয়েছি। আর ভিডিও না খুব একটা ভালো করে করতে পারিনি যতটা ইচ্ছে ছিল, কারণ মাঝখানে মাঝখানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল। আমরা একটা হোটেলে ঢুকেছিলাম দুপুরবেলা খাবার খেতে, তখন এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে ভিডিও তো দূরের কথা, খেয়ে কোনো রকম হোটেলে গেছিলাম। আর এটা হচ্ছে ছিল রাতের প্রসাদ, মানে আমরা যে মহাপ্রসাদ হয় সেটার টিকিট কেটেছিলাম, তো সেটাই খেতে গেছিলাম। আর আজকের ভিডিওটাকে এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে অন্য কোনো ভিডিওতে। সত্যি কথা বলতে এত বৃষ্টি হচ্ছিলো না, এখনও আমরা ভিজে ভিজে খেতে এসেছিলাম, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, তারপরে ভিজে বাড়িতে গেছিলাম। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।